দেখো সিদ্ধ আমি এর আগে কখনো খাইনি, আমি হিমাচলে বহুবার এসেছি। এ অসাধারণ একটা খাবার, হিমাচলি খাবার সিদ্ধ। ঘির মধ্যে ডিপ করে করে খেতে হতো না? হ্যাঁ, দারুণ খেতে, সত্যি দারুণ। ফেরার সময় আমরা আবার সেই জায়গাটা দিয়ে ক্রস করছি যেখানে প্রকৃতি প্রদত্ত ঝর্ণা থেকে গাড়িগুলো ধোয়া হতো। তো যারা ওই রাস্তায়, হিমাচলের রাস্তায় যেত, তারা সবাই গাড়ি ধুতো। এখন রেলিং করে দেয়াতে আর গাড়ি ধোয়া যায় না। তো সবাই এখানে ছবি ভিডিও করে নিচ্ছিল আর আমরা এগিয়ে চলেছি নারকান্ডার উদ্দেশ্যে। পাহাড়ে এতটা উঁচুতে কিন্তু সন্ধে হতে অনেকটা সময় লাগে। এখন 7:30 বাজে, তাও ঠিক মতো সন্ধে হয়নি। আর এরকম সময়ে আমরা পৌঁছে গেছি নারকান্ডায়। আর এই দেখো, নারকান্ডায় যে পেট্রোল পাম্পটি আছে সেখানে ঢুকে গেছে আমাদের গাড়ি। ওখান থেকে ডিজেল নিয়ে চলে এলাম নারকান্ডা বাজারে। আমাদেরকে রেখে আমার হাজবেন্ড গেছে হোটেল খুঁজতে, কিন্তু কোথাও কোনো ভালো হোটেল পাইনি। একটা গেস্ট হাউস পাওয়া গেছে উইথ কিচেন, কোনোভাবে রাতটা কাটানোর জন্য। আর আমাদের সাথে যেহেতু রান্না সরঞ্জাম থাকে, আমরা খুশি হয়েছি। তো সেখানে উঠে গেলাম। রাতে আমরা নিজেরা রান্না বান্না করে খেয়েছি, কোনো ভিডিও নিতে পারিনি। সকাল সকাল তোমাদের দাদা গেছিল নারকান্ডা বাজারে। তো সেখান থেকে হিমাচলের বিখ্যাত দেখো একটা খাবার নিয়ে এসছে, এটা হচ্ছে সিদ্ধু। আমরা আজকে খাচ্ছি নমকিন সিদ্ধু। আর এটা দুরকম, একটা মিষ্টি সিদ্ধু, একটা নোনতা সিদ্ধু পাওয়া যায়। আর যে হোটেলটাতে উঠেছিলাম, রুম খুব একটা ভালো না, মোটামুটি, সাথে কিচেনটা ছিল। তো রাতটা কাটিয়ে এখন তো আমরা বেরিয়েই যাব। আজকে যাচ্ছি শনিপথের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কাজা থেকে সোজা চলে এলাম নারকান্ডায়, আর আজকে আমরা যাব শনিপথে। শনিপথে গিয়ে রাত কাটাবো, দেখা যাক কি হয়। তো এবারে আমরা এই যে গেস্ট হাউস, এটা থেকে বেরিয়ে পড়ছি। নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা রান্না বান্না করে খাওয়ার চিন্তা ভাবনা করছো, তারা ওখানটাতে উঠতে পারো, খুব একটা খারাপ নয়, বিশাল ভালো কিছুও নয়। তো নারকান্ডায় আমাদের কিন্তু দারুণ কেটেছে। আগের বারও ফেরার সময়ে, মানে আগের বার ভালো কেটেছে বলেই ফেরার সময় আমরা নারকান্ডায় আরেকটা রাত কাটিয়ে গেলাম। এখন যাচ্ছি সিয়ারাম সিদ্ধুর উদ্দেশ্যে। আমরা তো সিদ্ধু লাভার, মানে এত ভালো লেগেছে। সিয়ারাম সিদ্ধুতে গিয়ে আমরা কিন্তু সিদ্ধু টেস্ট করব। এটা কোথায় জানো তো? এটা হচ্ছে কুফরি একদম কাছাকাছি, আর নারকান্ডা থেকে 36 কিলোমিটার দূরে। যারা যারা সিদ্ধু লাভার আছো, তারা এই নারকান্ডা থেকে বেরিয়ে
পড়বে, 36 কিলোমিটার দূরে গিয়ে গাড়ি থামিয়ে সিদ্ধু খেয়ে তারপর বেরিয়ে পড়বে। আর সিদ্ধুর দোকানের একদম উল্টো দিকে, সিদ্ধু হচ্ছে সিয়ারাম সিদ্ধু, তার উল্টো দিকে আছে মিষ্টি বলে একটা সুইটসের দোকান, মিষ্টির দোকান, নামি মিষ্টি, আর দারুণ খেতে সেই মিষ্টিগুলো। এদিকে রাস্তায় যেতে যেতে দেখো কৃত্রিম উপায়ে এখানে কিন্তু মধু মানে বানানো হচ্ছে, মৌমাছিতে ভর্তি জায়গাটা। তাও আমি নেমে একটুখানি ভিডিও নিলাম, তার আশেপাশে কাউকে দেখতে পেলাম না যে এর সম্বন্ধে জিজ্ঞাসা করব। তো যেটুকু আমরা নিজেরা জানি সেটাই বলছে। এখানে কিন্তু কৃত্রিম উপায়ে মধু চাষ হয়, আর হচ্ছে যখন আপেল পাকে বা আপেল যখন সিজন চলে তখন এই মধুরও সিজন চলে। আর এই যে দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া আপেলের বাগান, এগুলো কিন্তু আপেলকে শিলাবৃষ্টি থেকে বাঁচানোর জন্য ঢেকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত আপেল না পাকে। বৃষ্টি বা শিলাবৃষ্টি কোনোভাবে যেন আপেল বাগানের ক্ষতি না করতে পারে, সেই জন্য এরকম সাদা সাদা মশারি দিয়ে ঢেকে রাখা হয়। তো আমরা চলে এসেছি খুব কাছাকাছি সিদ্ধু শপের। সিয়ারাম সিদ্ধু আমরা খুঁজে বেড়াচ্ছি তখন, আর দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো সিয়ারাম সিদ্ধু শপটা। তো একটুখানি এগিয়ে আমরা আমাদের গাড়িটা রেখে দিলাম, কারণ সবাই সিদ্ধু টেস্ট করার জন্য পাগল হয়ে গেছি আমরা। একবার খেয়ে এক পিস খেয়ে না মনটা ঠিক ভরেনি। নারকান্ডায় যে তোমাদের দাদা এনেছিল, আর ওই লোকটাই বললো ওখানে যাবেন মন আপনাদের ভরে যাবে। আর সত্যি সত্যি মানে এত সুন্দর দোকান, গিয়ে দেখি ভেতরে কি না পাওয়া যায়, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু আছে। যারা ব্রেকফাস্ট করতে পারবে না নারকান্ডায়, লাঞ্চ করতে পারবে না, তারা কিন্তু সিয়ারাম সিদ্ধুতে গিয়ে করতে পারো। यहाँ पे सिद्धू है जी, राजमा चावल है जी, कड़ी चावल है जी। सिद्धू यहाँ की लोकल डिश। अच्छा हाँ, यहाँ लंच भी मिलता है ना? हाँ जी। तो हम लोग आज आए हैं सिद्धू देखने आए थे, मतलब लेके चलेंगे गाड़ी में। मेरा बेटा सो गया है इसलिए, नहीं तो बैठ के खाते। तो कितने का है? घी के साथ 60 रुपए प्राइस है। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক একটা সিদ্ধু পড়বে 60 টাকা করে। নোনতাও পাওয়া যেতে পারে। আবার দেখো আমরা যেরকম ইডলি বানাই না, অনেকটা কিন্তু ইডলির মতো করে বার করছে। সাথে দু রকমের চাটনি আছে। একটা ঘি আছে, ঘি। আচ্ছা, একটা ঘি আর একটা চাটনি। একটা মিষ্টি। अच्छा এটা মিষ্টি আছে না? মিষ্টি। अच्छा अच्छा, और ये नमकीन। नमकीन। ओके ओके, थैंक यू भैया। वेलकम जी, वेलकम। সিয়ারাম সিদ্ধু শপ থেকে একটুখানি এগিয়ে গাড়ি সাইড করে এখন দেখো সিদ্ধু টেস্ট হবে। এটা হচ্ছে নমকিন আর এই হচ্ছে মিঠা। সিদ্ধু মেকার কেমন খেতে বলো? ভালো, ঘিয়ে ডিপ করে খেতে বলেছে, ঘির মধ্যে ডুবাও আর খাও। তো চলো আমরাও অ্যাকশন করি। সিয়ারাম সিদ্ধুর পরে আছে একটা মিষ্টির দোকান। এই দেখো মিষ্টি, দাদা ভাই মিষ্টি কিনেছে এখান থেকে আমাদের জন্য, অসাধারণ মিষ্টি টেস্ট করে নিয়েছে। তো এটা আমরা পরে খাবো। তো তোমরা যদি চাও যে পাহাড়ে ঘুরতে ঘুরতে, আমরা তো কাজা থেকে ফিরছি এখন, মানে পাহাড়ে ঘুরতে ঘুরতে যাদের একটু কলকাতার মিষ্টির প্রতি মানে টান অনুভব করছো, তারা এই মিষ্টিতে আসতে পারো। সিদ্ধু খেয়ে মিষ্টি খেয়ে তারপর জল টল খেয়ে আবার শুরু করা যাবে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে সিমলার বাইপাস রোড ধরে। সিমলাকে ক্রস করতে গেলে 1.5-2 ঘন্টা হাতে নিয়ে ক্রস করতে হবে সিমলার বিখ্যাত জ্যাম। আজকে কিন্তু সানডে, তারপরেও এত জ্যাম, গাড়ি কোনোভাবে এগুচ্ছিল না। 2 ঘন্টা কিন্তু আমরা জ্যামে আটকে ছিলাম। এখন আমাদের গাড়িটা ধীরে ধীরে বাইপাস হয়ে এগিয়ে চলেছে। এখনো কিন্তু আমরা সিমলা ক্রস করে যেতে পারিনি।
আমরা এখন স্ফিলো ভিলেজ ক্রস করছিলাম, তো ওখানে একবার লাঞ্চ করব কিনা ভাবলাম, তারপরে না সেরকম সুবিধা মতো কোনো দোকান টোকান না পেয়ে ভাবলাম একটু নিচের দিকে নেমে তারপর মানে লাঞ্চ করা যেতে পারে। এখন প্রায় বেজে গেছে 3টে মতো, তো আমরা ভাবলাম আরেকটু এগিয়ে যাওয়া যাক, সিদ্ধগুলো এখনো পেটের মধ্যে আছে, তো চলো কিছুটা আরো যাওয়া যাক, গিয়ে তারপরে আমরা লাঞ্চ তো আর হবে না, সন্ধ্যের স্ন্যাক্স কিছু কোথাও খেয়ে নেওয়া যাবে। আমরা এখন পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে যাচ্ছিলাম, তো সকাল সকাল লাঞ্চ করেছি 10:30 11টায়, এখন সবার খুব খিদে পেয়ে গেছে, এখন প্রায় 5টা মতো বাজে। তো চলো, রোদের প্রচণ্ড তাপ, মানে নারকান্ডা থেকে এসে হরিয়ানায় যেন আগুনের গোলায় পড়েছি, প্রচণ্ড তাপ। তো চলো, এই যে এখানে আমরা একটা ধাবাতে কিছু খেয়ে নেব না। বসে যা। আমি নিয়েছি লস্যি, সমুদ্রে পনির পাকোড়া আর কফি, আর ওরা খাওয়া হয়ে গেছে ওই যে আলুর পরোটা। উল্টে ও যা পনিরেরটা খেয়েছে না, দুর্দান্ত। পনিরেরটা কেমন ছিল? উল্টে ও দেখিয়ে দিয়েছি তোমাকে। বল কি নেবো, কিছু নিয়ে যাবো বল। আর 16 কিলোমিটার 28 মিনিট লাগবে শনিপথ আসতে। এটাতে 13টা লেন আছে, বাপরে বাপ। প্রত্যেকটা ভর্তি। শনিপথে পৌঁছে আমরা একটা হোটেল নিয়ে নিলাম, হোটেলে জিনিসপত্র রেখে আমরা চলে এসেছি পেহেলওয়ান ধাবাতে। এখন আমরা ডিনার করব। তো পেহেলওয়ান ধাবাটা গতবারেও আমরা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, তো আমরা জানি এখানকার খাবারটা ভীষণ ভালো। তো কিছু পছন্দসই খাবার আমরা অর্ডার করলাম, পিওর ভেজ, কিন্তু একবারও মাছ মাংসের কথা মনেও আসবে না। দুর্দান্ত খাবার, আর পরিবেশনাটা ওদের দারুণ ছিল। তো সব মিলিয়ে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে ওদের খাবারগুলো, দুর্দান্ত, একদম টেস্টি, যেরকম সেরকম, কিন্তু মনে রাখার মতো নিরামিষ পদগুলো ওরা করেছিল। তো এটা কিন্তু একদম রাস্তার উপরেই পেয়ে যাবে তোমরা, যাতায়াতের পথে যখন তোমরা ফিরবে, ফেরার পথে ডান দিকে পড়বে আর যাওয়ার সময় বাঁ দিকে পড়বে। তো তারপরে পরের দিন সকালবেলা আমরা আবার চলে এসেছি একটা ধাবাতে। শনিপথে কিন্তু বিখ্যাত হচ্ছে পরোটা, আলুর পরোটা, তারপরে হচ্ছে তোমার হোয়াইট বাটার, আর হচ্ছে লস্যি। এটা না খেয়ে আমরা ফিরতে পারলাম না, কালকে রাতেও খেয়েছি, আজকেও খেতে খুব মন চাইলো, সেজন্য সবাই আলুর পরোটা আর হোয়াইট বাটার আর একটা করে লস্যি অর্ডার করেছি। খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দেব লখনৌর উদ্দেশ্যে। ভালো খেতে, টেস্টি। আমরা এখন শনিপথ থেকে অনিয়ন পরাঠা আর লস্যি খেয়ে আমাদের ব্রাঞ্চ ছাড়লাম, ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে। এখন বাজে সময় 12:20। এখন আমরা রওনা হচ্ছি লখনৌর উদ্দেশ্যে। আমরা আজকে রাত্রিবেলা, আমাদের যা প্ল্যান তাতে রাত্রিবেলা আজকে লখনৌ থাকবো। দেখা যাক কতক্ষণে আমরা লখনৌ পৌঁছি। উল্টো দিক দিয়ে যাওয়ার থেকে দিক দিয়ে যাই ভালো, তোলা দিক দিয়ে। এটা অনেকটা যেতে হবে, অনেকটা বহু এগোতে হবে, বরং এখান থেকে সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। বহু সামনে দিয়ে কোথায় বেরোবো?
আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা দিল্লি থেকে মাত্র 15-16 কিলোমিটার দূরে। এটা দিল্লির আউটার রোড। তো সেটা ধরে আমরা এখন ইস্টার্ন পেরিফেরিয়ার যে এক্সপ্রেসওয়েটা আছে সেটাতে ঢুকবো। नोएडा में आपका स्वागत। दिल्ली नोएडा ग्रेटर नोएडा सब देखिए, ইস্টার্ন পেরিফেরিয়ালটা ধরালোই না। হ্যাঁ, ইস্টার্ন পেরিফেরিয়ালটা ধরালো না। এটা হলো গুগলের নিজের নাতির জিপিএস এর কামাল। দিল্লির সামনে দিয়ে যাবে, দিল্লির হাওয়া খাবে না সেটা হয়? খেতে হবে। ভুল রাস্তা দেখিয়ে দিয়ে আমাদেরকে কিরকম একটা নাজেহাল অবস্থার মধ্যে ফেলেছে। ওর মর্জি মতন দূর করে না, এক এক সময় এক একটা রুট। গ্রেট এক্সপ্রেস ওটা দেখে আমার মনে হয়েছিল, গিয়ে নিচে দেখলাম মনে পড়েছে ওদের প্যাকেট দেখলাম, তারপর আমার আনালো পাউরুটি, মানে আবার দিল। ব্যবহার ভালো ছিল। ওগুলোকে অময় করছিল। ওয়ে টু লখনৌ। মথুরার কাছে দিয়ে আমরা যাচ্ছি। মিঠাই দাঁড়াও, মথুরার কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছি না? আসছে। 10 মিনিট রেস্ট করে চলতে চলতে আবার একটা রক্তচোষা এসে গেল। টুকুস করে তোমাদের রক্ত টেনে নেবে এখান থেকে, তোমরা বুঝতেও পারবে না। পাহাড়ে তো এত রক্তচোষা ছিল না, প্লেনে নামার সাথে সাথে রক্ত টানা শুরু হয়েছে। পাহাড়ে গিয়ে যতটা রক্ত জমিয়েছিলাম টুকুস করে টেনে নিচ্ছে, চ করে টেনে নিয়ে এই দেখো গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে। এটা হলো রক্তদান কেন্দ্র, গাড়ির রক্তদান কেন্দ্র। এখন আমরা ঢুকে যাব ম্যাজিক ফুড জোনে। ওখানে গিয়ে প্লাস মাইনাস করে নেব, কারণ ওয়াশরুম ঘুরে আসবো আর কিছু পেটে দানা পানি দিতে হবে। তো সেই জন্য এখানে থেমে গেলাম। তো দেখা যাক এখানে আবার কি পরিমাণ দাম হবে কে জানে। আমরা এটাই আলোচনা করতে করতে ঢুকে গেলাম ম্যাজিক ফুড জোনে। এখন ম্যাজিক ফুড জোনের দিকে যাচ্ছি। হচ্ছে কাজা থেকে নামার পরে এই যে একটা তাপমাত্রা, এটা হচ্ছে সাজা। কাজা যাওয়ার সাজা পাচ্ছি এখন 55 অফ। আমরা এখন লখনৌয়ের উদ্দেশ্যে যাচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়েছি ম্যাজিক ফুড কর্নার থেকে। ফেরার পথে আমরা একটু চলে গেছিলাম আগ্রার ভেতর দিকে। তো সেখানে গিয়ে একটু পিঠা কিনলাম, পিঠা কিনে আবার ছুটে চলেছি লখনৌয়ের উদ্দেশ্যে। লখনৌ পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 মতো বেজে গেছে। তো যেতে যেতে হঠাৎ চোখে পড়লো দস্তরখান। তো দস্তরখানে আমরা ভাবলাম ডিনারটা করে তারপরে হোটেলে যাব। হোটেল আমাদের ঠিকই ছিল, হোটেল ল্যান্ডমার্ক, যেটাতে আমরা সবসময় গিয়ে উঠি। আর দস্তরখানে আমরা কিন্তু খাইনি, এর আগে মাসি বিরিয়ানিতে খেয়েছিলাম। তো চলে গেলাম দস্তরখানে বিরিয়ানি খেতে। দস্তরখানের বিরিয়ানি কেমন ছিল? দুর্দান্ত স্বাদের ছিল। আর কালকে তো টুন্ডে কাবাবিতে যাব, প্ল্যান আছে আমাদের। তো আজকে দারুণ বিরিয়ানি খেলাম, অসাধারণ সুন্দর বিরিয়ানি। তার সঙ্গে আমরা একটা সাইড ডিশ অর্ডার করেছিলাম, একটা চিকেনের একটা মাটনের। তো ওইটাও দারুণ ছিল। খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম হোটেল ল্যান্ডমার্কে। লখনৌয়ে আমরা একদিন স্টে করব, তাই সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো তাড়া ছিল না। সবাই একটু ল্যাব খেয়ে দেরি করে উঠলাম আর ঠিক করলাম আর আজকে কোনো ব্রেকফাস্ট নয়, কালকে রাতে খাবারটা জবরদস্ত হয়ে গেছিল। সেই জন্য সবাই ফল খাবো বলে খরমুজা, কলা, শসা এগুলো কিনে এনেছে। তো এইগুলো আমরা এখন খাবো। খাওয়া দাওয়া করে চান ধান করে তারপর দেখা যাবে লাঞ্চ কোথায় করতে যাব। হোটেল ল্যান্ডমার্ক মেইন যে শহর আছে, আমেনাবাগ মার্কেটটা আছে, বা লখনৌর মেইন শহর থেকে একটু দূরে বাইপাসের উপরে। তো সেখানে আমরা উঠি কেন বলতো? শহরের ঘিঞ্জিটা আমাদেরকে পোহাতে হয় না। আর এদিকে এত গরম ছিল, গাড়িটাকে এসি চালিয়ে ঠান্ডা করতে হচ্ছিল।
মানে 55, ফিল লাইক 55। তো সেখানে আমরা কেন উঠি জানো তো, হোটেল ল্যান্ডমার্কে ওদের খাওয়া দাওয়া যে বিশেষ খুব একটা ভালো তা না, আমরা বাইরেই খাই, কিন্তু যেটা ভালো সেটা হচ্ছে ওদের রুমগুলো। দুপুরের লাঞ্চের পর বেশ খানিকটা ল্যাদ খেয়ে বিশ্রাম নিয়ে তারপর সন্ধ্যের মুখে মুখে আমরা বেরিয়ে পড়লাম একটু লখনৌয়ে মার্কেটিং করব ছোটখাটো। আমেনাবাগ মার্কেটে চলে যাব, সেখানে প্রকাশ কুলফি খাবো আর তুন্ডে কাবাবিতে গিয়ে গালৌটি কাবাব টেস্ট করব। সেটা টেস্ট না করে এখান থেকে যাওয়া যায় নাকি? তো যেরম কথা সেরম কাজ, সবাই মিলে পৌঁছে গেলাম তুন্ডে কাবাবিতে। আর তুন্ডে কাবাবিটা কোথায় পাবে বলো তো? আমেনাবাগ মার্কেটের উপরেই আছে। সেখানে গাড়ি যাওয়াটা খুব চাপের, তোমরা গাড়ি রেখে ওখানকার উবের বা অটো ধরে চলে যেও, তাহলে বেশি সুবিধা হবে। তো যাই হোক, যেহেতু খুব মানে বিখ্যাত একটা দোকান, তো আমাদেরও ভীষণ ভালো লাগছিল। আর ভিড় দেখে তো মানে মাথা ঘুরে গেল আমার, প্রচুর ভিড়। একজন শেষ না হতে আরেক দল গিয়ে পুরো তোমার টেবিলটাকে ধরে দাঁড়িয়ে আছে খাবে বলে। তো আমরা ওখানে দেখলাম প্রচুর পরিমাণে বাঙালি ওয়েটাররা রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে যে কোন আইটেমটা ভালো হবে। গালৌটি কাবাব তো খাবোই, তার সাথে আর কি দিলে ভালো হয়। তো ওরা বললো মাটনের একটা আইটেম আমাদেরকে বললো নিতে, তো আমরা সেটাও নিলাম। এদিকে দাদা দেখছে কি কি খাওয়া যায়, আর মেনু কার্ডটা তোমাদের জন্য একটু ভিডিও করে দিলাম। লখনৌ গেলে গালৌটি কাবাব আর এই বিখ্যাত পরোটাটা না খেয়ে কিন্তু ফিরো না। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কি দারুণ খাবার আর কতটা ভিড়। তো এই দেখো পাতে পড়ে গেছে গরম গরম নরম পরোটা, আর পড়ে গেছে গালৌটি কাবাব। দুর্দান্ত টেস্ট ছিল দুটোরই, ভোলার মতো নয়। আমরা খুব করে খেয়েছি। তারপরে কিন্তু আমাদের ইচ্ছে হলো যে একটু বিরিয়ানি টেস্ট করলে কেমন হয়। এই দেখো বিরিয়ানি অর্ডার করেছি, এটা মাটন বিরিয়ানি ওদের স্পেশাল। তার সঙ্গে একটা মাটনের আইটেম, বললাম না বাঙালি একজন ওয়েটার, সে আমাদেরকে বললো এটা অর্ডার করুন, এটা দারুণ খেতে। আমরা তো আম পাবলিক চলে গেছি, কিন্তু এখানে আসেনি এমন কোনো সেলিব্রিটি বাকি নেই। কিন্তু দেখতেই পাচ্ছ আমির খান থেকে শুরু করে রণবীর কাপুর, কে আসেনি? আর ওনাদের সাথে ছবিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রত্যেক সেলিব্রিটি কিন্তু ওখানে গেছে আর ওখানে খাওয়া দাওয়া করেছে। বিশেষ করে মানে গালৌটি কাবাব, এটা কিন্তু দেশে বিদেশে মানে নাম ছড়িয়ে গেছে এই গালৌটি কাবাবটার। যদিও খুব ভিড় আর খুব ঘিঞ্জি একটা জায়গায়, তারপরেও কিন্তু উপচে পড়া ভিড়, আর বাঙালিও কিন্তু নেহাত কম নেই সেখানে। তো তুন্ডে কাবাবি যে আমরা যে খেলাম সেটা দারুণ ছিল। এবারে আমাদের হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে পরের দিন সকালবেলা একদম ব্যাগপ্যাকটা রেডি করে নিয়েছি, বেরিয়ে পড়বো হোটেল ল্যান্ডমার্ক থেকে। হোটেল ল্যান্ডমার্কের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় বড় রুম। গুড মর্নিং সবাইকে, সবাই আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা নাও। আমরা তো আমাদের যে ট্রিপটা ছিল সেটা প্রায় শেষ করতে চলেছি। আজকে লখনৌ থেকে চলে যাচ্ছি বেনারস, औरंगाबाद বা বিরোহী, তিনটের একটা জায়গায় আমরা নাইট স্টে করব যতটা যাওয়া যায়। এখন সকাল 9টা বাজে, এই 10-15 মিনিটের মধ্যে আমরা স্টার্ট করব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই হচ্ছে ল্যান্ডমার্ক হোটেলের বিশাল বড় রুম, সেখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলো না। আর সবাই ভালো থাকবে, সাথে থাকবে, আনন্দে থাকবে। আবার একটা রক্ত চোষা চলে এসছে, চো করে রক্ত টানার জন্য। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এটা হলো রক্ত চোষা, 122 কিলোমিটারের 244 টাকা এখন কাটবে। লখনৌ থেকে বেনারস যাওয়ার পথে আমরা আবার চলে এসেছি হাইওয়ে কিং। গতবারে এসেছিলাম, মাত্র 15 দিন আগে এটা খুলেছিল। তো এবারে 1 বছর পরে আবার এলাম। তো দেখি ওখানে গিয়ে
ওখানে গিয়ে আমরা একটা থালি অর্ডার করেছিলাম। তো থালিতে অনেক কিছু ছিল আর বেশ বেশি পরিমাণেই ছিল, আমার আর সৌমর হয়ে গেছে। আর দাদা আর তার ভাই দুজনে মিলে জিরা রাইস আর একটা ডাল আর 2 রকমের সবজি অর্ডার করেছিল। তো সবকিছু দারুণ ছিল আর এত রিজনেবল রেট না, তোমরা যদি কখনো যাও তাহলে বুঝতে পারবে। তো এটা রেট এত কম, আমরা খুব প্লিজড ওখানে খাওয়া দাওয়া করে তারপর ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নিলাম। बहुत लजीज था, बहुत अच्छा था, इतना सस्ता कोई नहीं मिलेगा, ये तो हम बताएंगे। जो भी इधर आए तो हम लोग रिकमेंड करेंगे कि आपकी तरफ हम आए। हाँ बनारस मतलब बैठिया आते समय बैठीकला टोल प्लाजा के किलोमीटर बाद बता दिया हाँ हाँ, इसमें है पूरा, मतलब एड्रेस भी हमने बता दिया। ठीक है। तो ठीक है, हाँ फिर मिलेंगे जरूर। হাইওয়ে কিং ধাবাতে খাওয়া দাওয়া শেষ, এখন গাড়ি দিয়ে না আগুন বেরোচ্ছে, ভেতরে ঢুকলে তন্দুর হয়ে যাব। গাড়ির দরজাগুলো খুলে গরম হাওয়াটা বার করা হচ্ছে এসি চালিয়ে, না হলে ঢোকা সম্ভব না। দেখো এই পাশ থেকে আমরা আসছি বেনারসে যাওয়ার রাস্তায়, 731-এর উপরেই আছে এই হাইওয়ে কিং ধাবা। হাইওয়ে কিং ধাবাতে খাওয়া দাওয়া শেষ, এখন গাড়ি দিয়ে না আগুন বেরোচ্ছে, ভেতরে ঢুকলে তন্দুর হয়ে যাব। গাড়ির দরজাগুলো খুলে গরম হাওয়াটা বার করা হচ্ছে এসি চালিয়ে, না হলে ঢোকা সম্ভব না। দেখো এই পাশ থেকে আমরা আসছি বেনারসে যাওয়ার রাস্তায়, 731-এর উপরেই আছে এই হাইওয়ে কিং ধাবা। হাইওয়ে কিং ধাবা থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে বেনারসের উদ্দেশ্যে। প্রত্যেকবার আমরা বেনারসে থেকে যাই ফেরার সময়, কিন্তু এবারে আর থাকবো না, বাড়ি যাওয়ার রাস্তাটা আরো খানিকটা এগিয়ে রাখবো, কারণ অনেকটা টাইম আছে। তো আমরা ঠিক করলাম হয় আওরঙ্গাবাদ না হলে বারহি বলে একটা জায়গা আছে, দেখা যাক কতটা যাওয়া যায়। जगह का नाम क्या है? बरही। बरही मतलब क्या है? बड़ी जिला जिला है। अच्छा अच्छा। কাল রাতে আমরা চলে এসেছিলাম বরহি জেলাতে, এখানে হোটেল হাইওয়ে ইনে আমরা রাত কাটিয়েছি এবং ওখানকার খাবার দাবার গুলো ভালো ছিল, রুমগুলো একটু ছোট ছোট, কিন্তু এক রাত কাটানোর জন্য কিন্তু খারাপ নয়। সবচেয়ে বড় কথা এখানকার খাবারগুলো ভালো ছিল। আমরা আজকে বারহি থেকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আসলে এই জায়গাটার নাম বিরোহী নয়, বারহি। তো বারহির দেখো দারুণ সুন্দর জায়গা, ছোট ছোট পাহাড় আছে। আমরা এখন আখের রস খাবো বলে দাঁড়িয়েছি। যতবার বেনারস হয়ে আমরা বেড়াতে যাই ততবার তোপচাচির উপর দিয়ে যাই আর তোপচাচির উপর দিয়েই ফিরি। তো এবারে আমাদের ইচ্ছে হলো যে তোপচাচি লেকটা একবার দেখে গেলে কেমন হয়। হাতে সময়ও আছে, আমরা তো বিকেল বিকেল পৌঁছেই যাব, তো 1 ঘন্টা যদি এখানে সময় কাটিয়ে যাই তাহলে আমাদের তোপচাচি লেকটাও ঘোরা হবে। তো যেই কথা সেই কাজ, এখানে একটা টিকিট কাটতে হয় তোপচাচি লেকে যেতে গেলে, একটা টাকা জমা করতে হয়, তো সেটা জমা করে দিই। আমরা এবার চললাম তোপচাচি লেক দেখতে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, গ্রাম গ্রাম আর একদম মানে পুরো গাছপালা দিয়ে ঘেরা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো চলো তোপচাচি লেকটা দেখে নিয়ে যাক। এই হচ্ছে সেই বিখ্যাত তোপচাচি লেক।
এটা ঝাড়খণ্ডে পড়ে, ধানবাদ ডিস্ট্রিক্টে। দারুণ সুন্দর একটা জায়গা, আর শীতকালের জন্য দারুণ। আর গরমকালে আমরা এখন এসছি, আজকে একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা তোপচাঁচি লেক। তো তোপচাঁচি লেকটা দেখতে এত সুন্দর লাগছিল, আমরা ওখানে কিছুক্ষণ কাটালাম। আর এই লেকটা দেখতে দেখতেই একটা উঁচু টিলার উপরে দেখলাম কি একটা মন্দির। তো খুব ইচ্ছে হলো একবার যাই, মন্দিরটা দেখে আসি। এদিকে সৌম্য আবার পাশে একটা চায়ের টং দোকান মতো আছে, সেখানে চা অর্ডার করেছে। তো আমি আবার উপরের দিকে উঠে গেলাম দেখার জন্য যে ওখানে কি আছে। তো ওখানে দেখছিলাম একটা পূজারি ঢুকেছে, তো সেটা দেখতে গিয়ে দেখলাম একটা বিশাল বড় এখানে টিলার উপরে মন্দির সাজানো গোছানো। তো এখানে নাকি মেলাও হয় খুব বড় করে, পূজারীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম। আর এটা কিসের মন্দির জানো? বজরংবলীর মন্দির, বিশাল বড় বজরংবলীর মন্দির। বজরংবলী আমাদের সবাইকে ভালো রাখুক, তোমাদেরও ভালো রাখুক। এই দেখো বজরংবলী দর্শন করাচ্ছি তোমাদেরকে। বজরংবলীর মূর্তি দেখো, বিশাল বড়। তোপচাঁচি লেক দেখে আমরা চলে এসেছি আসানসোল পর্যন্ত। আসানসোলে এসে খিদে পেয়ে গেছে সবার, এদিকে লাঞ্চ টাইমও গড়িয়ে গেছে। তো আমরা একদম হাইওয়ের উপরে হোটেল ব্ল্যাক ডায়মন্ড ইনে ঢুকে পড়লাম। তো এটা দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। এখানে এসি রুম নন এসি রুম দুটোই আছে। কথায় বলে না বাংলায় ফিরে এসো বাবা। তো এখানে এসে আলু ভাজা, শাক, গরম গরম ডাল, আলু পোস্ত আর তরকারিগুলো পেয়ে, আর সময় দিকে মাছ মাংস সবই পেয়ে গেছে, একদম বাংলার রান্না। তৃপ্তি করে খেয়ে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। কলকাতার খুব কাছাকাছি চলে এসেছি, গুগল দেখাচ্ছে আর 1 ঘন্টা 2 মিনিট মতো সময় লাগবে। তো চলো। আজকে আলটিমেটলি আমরা স্পিতি এবং কিন্নর ট্যুর করে বাড়ি ফিরলাম। আজকের তারিখ হচ্ছে 30শে মে 2024, বৃহস্পতিবার। আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত ট্যুর কিন্নর কাজা আজকে আমাদের কমপ্লিট হলো। তাইলে আমাদের নেক্সট ট্যুর কবে হচ্ছে দাদা? আমাদের নেক্সট ট্যুর সামনের বছর অর্থাৎ 2025-এ। কোথায় হচ্ছে? কাশ্মীর হয়ে লে লাদাখ। বেরিয়ে আসার পরে আবার রেগুলার লাইফে ফিরে গেছি। আমার রান্নাবান্না হয়ে গেছে সেদিনকের মতো। ভাবছি তোমাদের সঙ্গে আমাদের কীরকম খরচাপাতি হলো সেটা শেয়ার করব। তো ভিডিও শেষে একটা ডায়েরির পাতায় লিখে আমি ইনক্লুড করে দিয়েছি। ভিডিওটা আজকের মতো আর লম্বা করব না। সবাই সাথে থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে।